মৃৎশিল্পের উপরে যে ডিজাইনগুলো করা হয় সেগুলো কিভাবে করা হয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। একজন মানুষ এত নিখুঁতভাবে কিভাবে কাজ করতে পারে তা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা দক্ষতার সাথে কাজগুলো শেষ করে। আজ হঠাৎ করে গিয়েছিলাম বরিশাল পটুয়াখালীর বাউফল অঞ্চলে, যেখানে এই প্রাচীন সভ্যতা এখনো বেঁচে আছে। আজকের এই ভিডিওতে মাত্র একটি ফুলদানির কিভাবে নকশা করা হয় সেটাই তুলে ধরা হয়েছে। এই প্রাচীন সভ্যতা দেখে আমার একটি কথা মনে পড়ে গেল। আমার ট্রেনিং সেন্টারে বলেছিল রাখলে বাল কাজে লাগে। আগের মানুষ এগুলায় ভাত কিংবা পানি পান করত অভাবে, আর এখন শৌখিনতা এতটাই তুলে চলে গেছে যে এখন শৌখিনতার জন্যই তারা এগুলো ব্যবহার করে। আগে যেমন বর্তমান যে ডিনার সেট ছিল না, আর অনেক প্রয়োজনপত্র এগুলো কিছুই ছিল না, তো ওই সময় মানুষ অভাবে পড়ে এগুলা তৈরি করা শিখে রেখেছিল। এখন সেই জিনিসগুলাই শৌখিনতার কাজে ব্যবহৃত হচ্ছে। এই জন্যই কথাটি বলেছিলাম যে রাখলে বাল কাজে লাগে। আগের সময় এই কাজটি অভাবের জন্য শিখলেও এখন এটি মৃৎশিল্প হিসেবে দাঁড়িয়েছে। তো আমার বস যে কথাটি বলেছিল রাখলে বাল কাজে লাগে, সেটি কথাটি মোটেও খারাপ বলেনি। অবশ্যই দুর্দান্ত একটা কথা বলেছেন বস, স্যালুট জানাই আপনাকে। খালি এই কথাটি বলেনি, আরো কথা আছে যেগুলো আপনার সামনে মোটেও এই সোশ্যাল মিডিয়ার সামনে উচ্চারণ করা যাবে না। উচ্চারণ করতে নিজের লজ্জা লাগে, যদিও তুলনামূলক সবার থেকে লজ্জা সম্ভ্রম আমার একটু কম, সমস্যা নয়। তারপরেও মাঝে মাঝে বলে দেবো, আপনারা শুনতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ফলো না দিলে কিন্তু খবর খারাপ আছে। এতক্ষণে আলতু ফালতু কথাগুলো বলার কারণ একটাই, আমি কোনো কথা খুঁজে পাইতেছি না, আর কথা বলার মতন কোনো মুডও আমার নাই। কিন্তু ভিডিও তো অনেক বড়, 2 মিনিট 12 সেকেন্ডের, তো এর ভিতরে তো কথা আমার বলতেই হবে। তাই আর কি আপনাদের সামনে ফটর ফটর করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সি ইউ সুন। তাড়াতাড়ি দেখা হবে।